কুণাল ঘোষ, তিনি এবার বেলেঘাটা তৃণমূল প্রার্থী ঘোষণা হয়েছে গতকাল। তারপর থেকেই তিনি একেবারে প্রচারে, দেওয়াল লিখন। এবারই প্রথম বিধানসভায় প্রার্থী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রচার দেওয়ালে দেওয়ালে, আর সেই দেওয়ালের রাজনীতিতেও হাওয়া গরম। পশ্চিমবঙ্গে দুদফা বিধানসভা ভোট, কোমর বেঁধে প্রচার শুরু। প্রচারে বড় অস্ত্র দেওয়াল লিখন, দেওয়ালে নানা ছড়া, কার্টুন, দেওয়ালে প্রার্থী পরিচিতি। সেই দেওয়াল দখলের অভিযোগ নানা জায়গায়, যেমন উত্তর 24 পরগনার দেগঙ্গা। এখানে তৃণমূলের দেওয়াল দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পদ্ম শিবিরের পাল্টা দাবি ওই দেওয়াল তাদেরই। এই দেয়াল ভারতীয় জনতা পার্টির দেয়াল, ওরা এসে দখল করে টিএমসিরা। ওরা তো ভয় পেয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে এবারে সরকারে টিএমসি থাকবে না, তো সেই জন্য ওরা এইবারে দেয়াল দখলের লড়াই শুরু করেছে। তৃণমূলের কংগ্রেসের দেয়াল দখল করলে আমাদের কিচ্ছু যায় আসবে না। মমতা ব্যানার্জি মা মাটি সরকার, এটা মানুষের মনে খোদাই করা হয়ে গেছে। মানুষ জানে এই 2026-এ মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, এটা মানুষের মনে অন্তরে গেঁথে গেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানকার ঘাটাল মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি দেওয়ালে লেখা তৃণমূল। সেই লেখা মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তরজা। এসব তৃণমূলই করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিগত দিনে তৃণমূল আমার নামে বড় পোস্টার দিয়েছিল, আমরা বলেছিলাম যে তৃণমূল আমাদেরকে ভয় পাচ্ছে, সেই জন্য এরকম করছে। আর ঘাটালে যিনি দাঁড়িয়েই বলছে আমি জিতে গেছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিকাশ কর যে ভাষায় বলতাম সেই ভাষায় বলছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ঘাটাল তো উনি হারবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। বিজেপি কোথায় কি হালে পানি না পেয়ে তারা অপপ্রচার শুরু করে দিয়েছে। কোথায় দেয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে। ঘাটালের মানুষ একবারে রেজিমেন্টেড হয়ে আছে, শুধু ভোটের দিন আসলেই তারা বোতাম টিপে শ্যামলী সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। উত্তর 24 পরগনার ভাটপাড়া। এখানে সিপিআইএম এর দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘাসফুল শিবির মানতে নারাজ। এ নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআইএম। যেগুলো আমাদের দেয়াল ছিল সিপিআইএম এর, সেই দেয়ালগুলোকে আমরা চুন করে সিপিআইএম লিখে রেখেছি। তৃণমূলের একটা বাহিনী বেরিয়ে সমস্ত দেয়াল আমাদের সিপিআইএম লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দিচ্ছে। এটা আমরা নির্বাচন কমিশন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি। না না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। দেওয়াল প্রচুর আছে, এখনো দেওয়াল অনেকগুলো খালি রয়েছে, ঠিক আছে। আমরা কারোর দেওয়াল কেন নিতে যাব? যদি মুছেই দিতাম তাহলে এখানে সিপিএম এখনো লেখা রয়েছে, আর পাশে ওনাদের দেওয়ালটাও খালি রয়েছে। বুধবার অনেক প্রার্থী দেওয়াল লিখে প্রচার শুরু করেন। নিউজ 18 বাংলা।